কালকে লাস্ট ভিডিও করেছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিও ছাড়তে পারিনি। আজকে এখনও ছাড়িনি। এখন লাইক কটা 6টা বেজে গেছে, এখন ভিডিওটা করতে বসলাম। ফার্স্ট ভিডিও এটা এক্ষুনি আমি ছেড়ে দেবো, এক্ষুনি পাবলিক করানো র ভিডিও। কেন ছাড়িনি? কারণ ওয়াইটিতে তো মানে আগেও বলেছি, কালকেও বলেছি, তার আগের দিনও বলেছি, ওয়াইটিতে মানে এমন এমন কিছু ঘটনা ঘটছে, এমন এমন কিছু চলছে, মানে মাথার উপর দিয়ে যাচ্ছে আর কি। মানে 1 সেকেন্ড আগে একরকম হচ্ছে, আবার ধরে নাও 2 সেকেন্ড পরে অন্যরকম হচ্ছে, আবার 3 সেকেন্ড পরে অন্যরকম হচ্ছে। মানে এমন কিছু একটা হচ্ছে মানে বোঝা মুশকিল। মানে আমার মনে হয় রাজনীতিকেও হার মানিয়ে দিচ্ছে ওয়াইটি। আমার মনে হয় কিছু কিছু পলিটিশিয়ানরা যদি আমাদের এই বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনটাকে একটু ফলো করে ভালো হবে। মানে পুরো মানে পলিটিশিয়ানদেরও হয়তো হারিয়ে দেবে। আমাদের যে ক্রিয়েটার টাইপ পলিটিশিয়ান আছে, পলিটিশিয়ানরা মানে ক্রিয়েটার্সের মধ্যে যেই পলিটিশিয়ানগুলো লুকিয়ে আছে, তারা মানে আমাদের রাজনীতি পলিটিশিয়ানদেরও হারিয়ে দেবে। তো ওরা যদি একটু দেখতো আরও ভালো হতো, আরও আমাদের থেকে শিখতে পারতো, তাই না? তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। এবার কাল থেকে কেন ইচ্ছা করেনি ভিডিও করতে, কালকে আবার ম্যাডামের লাইভ, আবারও কত কি হলো, ওই বড় চ্যানেল নিয়ে কত কিছু, তারপর আবার আরেকটা লাইভ। ওইখানে কিছু এমন কথা মানে কানে গেল, মানে পুরো লাইফটা তো ওইভাবে দেখা পসিবল না। আমার আবার ভীষণ একটা ব্যাড হ্যাবিট আছে, এরকম টানা আমি কোনো কিছু দেখতে পারি না। মানে অত ধৈর্য, মানে এই ধৈর্য নিয়ে আমার একটু প্রবলেম আছে, মানে অত ধৈর্য আমার নেই। সো যখনই একটু দেখেছি আর এই কথাগুলো তখনই কানে গেছে আর কি, যে এমন কিছু কথা কানে গেল যে ওটা নিয়ে আমি ভাবছিলাম, আর তারপরেই ইচ্ছা করছিল না কোনো একটা ক্যামেরা খুলে কিছু বলবো, তখন ওটা ইচ্ছা করছিল না। এবার কী এমন ব্যাপার, অবভিয়াসলি এতক্ষণে আমরা সবাই জেনে গেছি কালকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ নিয়ে অনেক কথা হয়েছে, মুসলিম ধর্ম নিয়ে অনেক কথা হয়েছে, সেটাই একদম মনে লেগে গেল। খুবই খারাপ লাগছে কথাগুলো, কারণ এটা না আমরা মানুষরা যারা আছি আমরা এটা মানি না। মানে আমাদের মধ্যে যাদের মধ্যে হিউম্যানিটি আছে, যাদের মধ্যে মানে মনুষ্যত্ব হিউম্যানিটি আছে, এই ধর্ম নিয়ে না এটা সব থেকে নোংরা জিনিস। এই ধর্ম নিয়ে এই যে হিন্দু ভার্সেস মুসলিম, মানে আমরা 2025-এ ভাই চলে এসেছি, মানে 2024ও ক্রস করে গিয়ে 2025-এ চলে এসেছি, যেখানে মানে অল রিলিজিয়ানস আর ইকুয়াল। এটা নিয়েই আমি আমার শিক্ষা, এটা দ্যাট ইজ মাই এডুকেশন, অল রিলিজিয়ন আর ইকুয়াল। আর আমার ক্ষেত্রে তো আরোই বলবো, কারণ আমি খ্রিশ্চান স্কুলে পড়েছি, মানে কত খ্রিশ্চান বলো বা অন্য ধর্মের বলো, মুসলিম বলো, মানে অল আর মানে আমার এই ধরনের মানে ফ্রেন্ডস বেশি আর মানে বেঙ্গলি থেকেও আমার মুসলিম বলো, খ্রিশ্চান, মানে অনেক অনেক এরকম আমার মেল ফ্রেন্ড বলো, ফিমেল ফ্রেন্ড বলো। এখন আমার সব থেকে ভালো বন্ধু কিন্তু এই ধর্মেরই, মুসলিম ধর্মেরই। সো মানে কখনো এটা মাইন্ডে আসে না যে এই যে ধরো কেউ আমাকে কোনো আমার ফ্রেন্ড তার বাড়িতে ইনভাইট করলো, সে মুসলিম, অবভিয়াসলি কি মানে ও ডাকলো, আমি সুন্দর চলে যাবো, ওর সাথে টাইম কাটাবো, ওর বাড়িতে সব খাবার খাবো, ও আবার আমার বাড়িতে আসবে। যেন আমার বাড়িতেই এটা হয়েছে। আমি যখন স্কুল কলেজে পড়তাম তো প্রচুর বাড়িতে গেট টুগেদার হতো। এখন তো লাইক সময়ের সাথে সাথে আমরা মানে যত ডিজিটালি আমরা হয়ে যাচ্ছি, তত পুরোনো দিন থেকে আরও মানে পুরোনো দিনকে ফেলে এসছি আমরা। আগে যেরকম বাড়িতেই সব, এখন তো মোবাইলেই সব আর কি, বাড়িতেই সব আসতো, বন্ধুবান্ধব আসতো, ওখানে গেট টুগেদার হতো। সো আমার মানে সব রকমের বন্ধুই আসতো। এখানে এসে খাওয়া দাওয়া করা, এখানে এসে পিকনিক করা, এখানে এসে মানে পার্টি করা, মানে দারুণভাবে চলত। কখনো কিন্তু কারোর মাইন্ডে আসেনি হ্যাঁ তুমি তাহলে হিন্দু, আমারও মাইন্ডে আসেনি তুমি তাহলে মুসলিম। এই কথাগুলো যখনই আসে না, যখনই কানে যায়, তখন আর মনটাকে ভালো লাগে না, মনটাকে কন্ট্রোল করে আমরা রাখতে পারি না। একটা ফেমাস সিনেমাতে নানা পাটেকর বলেছিল, ক্রান্তিবীর মুভিতে, যে ইয়ে মুসলমান কা খুন, এ হিন্দু কা খুন, তো বলো তো কিসকা খুন কনসা হয়, মানে এরকম একটা সিচুয়েশন ছিল। এটা কি কখনো বলা যায়?
পিকে মুভিতেও একটা সিন ছিল যেখানে মানে একটা মুসলিম ধর্ম অনেক রকম ধর্মর পোশাক পরে এসেছিল, সেখানে মুসলিম ধর্ম যেটা মানে যে পোশাকটা পরে এসেছিল সে মানে ইন্টারচেঞ্জ করে নিয়েছিল। ধরো যে ক্রিশ্চান সে হয়তো মুসলিম, আর যে মুসলিম সে ক্রিশ্চান আর কি, মানে অ্যাকর্ডিং টু রিলিজিয়ন আর কি, কিন্তু আবার মানে ড্রেস পরে এসেছিল অন্যরকম। তখন একে জিজ্ঞেস করছে আমির খান যে রোলটা প্লে করেছিল, এই ভণ্ড সাধু, এই আমাদের ইউটিউবে ভণ্ড সেবিকা, তাই ভণ্ড সাধু নিয়ে অনেক কথা হয়, একটা ভণ্ড সাধু ছিল ওখানে, রোলটা সৌরভ শুক্লা মানে প্লে করেছিল। तो बोलছে बोलो तो इसमें हिंदू कौन है मुस्लिम कौन है, तो बोलो वो जो बुरखा में है वो तो मुस्लिम है, तो वो যখন খুললো বলে मैं तो क्रिश्चियन हूँ। এই যে মানুষ মানুষ হয়, মানুষ আগে মানুষ কে ভাই কোন ধর্মে বিলং করে, আমি এটা টোটালি হেট করি আর এটা তীব্র বিরোধিতা আমি করছি। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, বাংলাদেশে যেটা দেখো পলিটিক্যালি কি হচ্ছে একদমই নো কমেন্টস, কিন্তু বাংলাদেশ যেমন ইন্ডিয়াকে নিজের ভাবে, যেমন ইন্ডিয়া বাংলাদেশকে নিজের ভাবে। আমরা বলে না হিন্দু মুসলিম ভাই ভাই। আমার খুব প্রিয় একজন আছে, খুব ফেসবুক করে আমাদের ভিউয়ার্স, লিসা সঞ্জয়দা লাইভেও খুব আসে, প্লাস ফেসবুকে আমি ওর ফ্রেন্ড আছি, ও আমার ফ্রেন্ড আছে, আর ও কি সুন্দর সুন্দর সব কুকিং ভিডিও দেয়, রান্নার ভিডিও দেয়, কি ভালো লাগে। কখনো মনে হয়নি ও আমার থেকে আলাদা, মনে হয় ও তো আমার পাশেই থাকে, আমার বোন। আর এই যে কথাগুলো যখনই হয় না তখনই মানে it's a most nasty thing, it's a totally most nasty thing। যেহেতু আমি বললাম আমার এই ব্যাপারে নলেজটা বেশি, তো লাইক ইমোশনাল লেভেলটাও বেশি, কারণ আমি এই ধর্মর ব্যাপারে অনেক কিছুই জানি আর টোটালি প্রচণ্ড রেসপেক্ট করি এই ধর্মকে। যেমন আমি আমার নিজের ধর্মকে রেসপেক্ট করি, তেমনি ইসলাম ধর্মকে রেসপেক্ট করি, তেমনি খ্রিস্টান ধর্মকে রেসপেক্ট করি। এইগুলো নিয়ে কথা বলাই মানে লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলা। তো কালকে এরকম একটা কথা উঠেছে, তো সেটা আমি তীব্র বিরোধিতা করছি, ওই জন্য আমি ভিডিওটা করলাম, বেসিক্যালি ওই জন্যই ভিডিওটা করছি। সো আমরা মানুষ ভাই, সবার আগে আমরা মানুষ, কে কোন ধর্মে, কে মুসলিম কে হিন্দু, অনেক দূর আমরা এগিয়ে এসেছি। আমরা এখন 2025 আছি, অনেক দূর এগিয়ে এসেছি। এখন অ্যাটলিস্ট এইগুলো নিয়ে, আর এই কন্ট্রোভার্সি জোনে, এই কন্ট্রোভার্সি যে টপিকগুলো নিয়ে হচ্ছে, প্লিজ এগুলো করবেন না, এই নোংরামোটা প্লিজ করবেন না, এইটুকুই বলার এই ব্যাপারে। এইবার যা চলছে ওয়াইটিতে, তো কালকে লাইভ হলো, লাইভে আমরা কি দেখলাম যে ম্যাডাম মানে ছেড়ে দিলেন ওই বড় চ্যানেলকে। আমি একটা ব্যাপার বুঝলাম না ঠিক, মানে ম্যাডাম ছেড়ে দিল, তবে কিমা এটার দায়িত্বটা নেবে, কিমা করবে, মানে হু ইজ কিমা, মানে হোয়াট ইজ হার পজিশন, হোয়াট ইজ হার অথরিটি, হোয়াট ইজ হার পাওয়ার। আমার এখানে একটা মিস্ট্রিয়াস ব্যাপার লাগলো, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, খুবই একটা মিস্ট্রি ব্যাপার লাগলো আর কি। সো ঠিক আছে, ডিটেলসে আমি কিছু বলতে চাই না, আমি আমার পয়েন্ট অফ ভিউটা জাস্ট দিচ্ছি। আর তারপর দেখলাম আরেকটাও লাইভ হলো, কিন্তু বড় চ্যানেলে যে ওনাকে দেখে মনে হলো, যদিও উনি প্রচণ্ড অফেন্ডেড ছিলেন ওই সেকেন্ড লাইভে, ওর খুব ঘুমও পেয়ে গেছিলো, অবভিয়াসলি রাত হয়ে গেছে, ঘুম তো পাবেই। সো মানে আমার মনে হয় না ও কমফোর্টেবল ছিল এই ব্যাপারটায় যে হ্যাঁ এখন কিমা যেটা বলবে সেটাই হবে। সো ম্যাডাম সরে গেল, আমার মনে হয় ও ম্যাডামকেই চাই। অবভিয়াসলি ম্যাডাম যেই পজিশনে আছে, ম্যাডামের একটা আলাদা একটা অরা আছে, আলাদা একটা পাওয়ার, একটা অথরিটি আছে, আর ও প্রচণ্ড আনকমফোর্টেবল ছিল। আমার মনে হয় না ও কিমাকে চায়, মানে ওটা ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু বোঝাই গেছে। তো যাই হোক, দেখা যাবে কি হবে, খেলা কোন দিকে যাবে সবই দেখা যাবে। আরেকটা নিয়ে খুব কথা হচ্ছে, ওয়াইটিতে খুব মেলবন্ধন চলছে, মানে এখন কেউ কাউ শত্রু না, মানে সবাই মিত্র, মানে পরিবর্তন এই নিয়েও খুব মানে আলোচনা চলছে। হ্যাঁ, পরিবর্তনটা আমি এটা মনে করি যে কেউ কাউকে পরিবর্তন কিন্তু করতে পারে না। যারা সঞ্জয় দাও লাইভে বললো, খুবই সুন্দরভাবে বলেছে
যে পরিবর্তন মানে কেউ কাউকে করতে পারে না। আমি যদি ধরো আমি কোনো একটা আমার মধ্যে ভুল আছে, আমি এটা বুঝতে পারছি আমার মধ্যে এই ভুলটা আছে, আমাকে একজন ধরো আমার মাই আমাকে রেগুলার বলে যাচ্ছে এইটা তুমি করো না, এটা তোমার ভুল, আমি যতক্ষণ না ওটা রেকটিফাই করব ওই ভুলটা কিন্তু সংশোধন হবে না। যতই আমার নিজের মাও যদি বলে সংশোধন কিন্তু হবে না। অ্যাম আই রাইট? আমার মা ওইদিকে শুয়ে আছে, মাকে জিজ্ঞেস করছে। তো যাই হোক, মা এখন অন্যজনে আছে। সো এটাই ব্যাপার, পরিবর্তন কেউ কাউকে করতে পারে না। সব মানে নিজের রিয়ালাইজেশনের ওপর, কোনো কিছু জোর করে হয় না, নিজের রিয়ালাইজেশনের ওপর ডিপেন্ড হয়। তো আজকে অনেক বেশ একটু গম্ভীর কথা বললাম। যাই হোক, আমি এমনি মজা করে ভিডিও করতে ভালোবাসি, কিন্তু কালকে যে কথাগুলো শুনলাম মানে স্পেশালি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, দেখো বাংলাদেশে আমাদের দুটো ক্রিয়েটার আছে যে অত্যন্ত নোংরা ক্রিয়েটার, মেল ফিমেল বোথ, শুধু দুজনের জন্য পুরো মানে একটা দেশকে আমরা ছোট করব সেটা কিন্তু হতে পারে না। মানুষ ভ্যারি করে, একটা মানে পার্টিকুলার একটা ধর্মে সে বিলং করে বলেই পুরো ধর্মটাই কে আমরা মানে ইনসাল্ট করব, সেটা কিন্তু ঠিক না। আমাদের হিন্দু ধর্মতে ভালো মানুষও আছে, এরকম জঘন্য প্রকৃতির মানুষও আছে, যেমন আমাদের ওয়াইটিতেই তো কত এরকম নোংরা খিস্তিবাজ আছে। তারা কোন ধর্মে? তারা তো এই হিন্দু ধর্মে। সেরকম মুসলিম ধর্মেও ভালো মানুষও আছে, খুব ভালো মানুষও আছে, আর এরকম মানুষও আছে। দুটো মানুষ যে কখনো পুরো দেশটাকে, পুরো ধর্মটাকে, পুরো জাতিকে আমরা বিচার করতে পারি না। তো সেটাই বললাম, ধর্ম নিয়ে কোনো কথা হবে না, সব ধর্ম সমান, অল রিলিজন আর ইকুয়াল, হিন্দু মুসলিম ভাই ভাই, যেটা সবসময় আমি বিশ্বাস করি। আর সবসময় আমার মুসলিম ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, টাটা।